আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ফর কম্পিউটার সায়েন্সের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। আজকে আমাদের টপিক হলো এডিশন অ্যালগরিদম, অর্থাৎ দুটি ইন্টিজার যে আমরা অ্যাড করব সেটার যে অ্যালগরিদম সেটি নিয়ে আলোচনা। তো সর্বপ্রথম বলে রাখি, যদি আমাদের সেটি ডেসিমালে দেওয়া থাকে দুটি ইন্টিজারের অ্যাড করার কথাটা, সেটা আমাদেরকে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন সেটাকে আমাদের অ্যাড করতে হবে। তো এখানে আমি থিওরেমটি লিখে রেখেছি। তো এখানে এ নট হলো আমার যে দুইটি ভ্যালু থাকবে, দুইটি ইন্টিজার থাকবে। এ নট হলো তার একটির রাইটমোস্ট শেষের দিকে যে বিটটা, আর বি নট হলো প্রথম সেকেন্ড ইন্টিজারের রাইটমোস্ট বিটটা। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখে তারপর এটা দেখি, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে করি আমাকে এখানে বলা হয়েছে এক্সাম্পল 1, আমাকে বলা হয়েছে যে এ ইকুয়াল টু 1410 এবং এটাকে অ্যালগরিদমের সাহায্যে সিমুলেশন করতে হবে আমাকে, যে এই দুটো আমি অ্যাড করবো অ্যালগরিদম অনুযায়ী। তো সর্বপ্রথম আমাকে এটা কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। তো আমার কনভার্ট করা রয়েছে, আমি বলে দিচ্ছি, আপনারা লিখে ভিডিও পজ করে নিতে পারেন। তো এটা আমার বাইনারি রিপ্রেজেন্টেশন। ঠিক বি এর ক্ষেত্রেও এটা 1011 বেস 2। আমরা যদি এটা যোগ করি, যেটা আমরা এইচএসসিতে শিখে এসেছিলাম, 1 আর 0 যোগ করলে 1 আর 1 যোগ করলে কত আসবে, এখানে 0 আসবে, আর আমার হাতে থাকবে ক্যারি। তাহলে এখানে ক্যারি যোগ করলে কত আসবে, আবার 1 আর 1, আবার এখানে আসলে কত 0, হাতে থাকলে 1 ক্যারি থাকলো। তাহলে এখন আমার এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে, মানে এখানে আমার অ্যাকচুয়ালি আসতেছে কত, 3টি 1। অ্যাকচুয়ালি আমার এখানে আসতেছে 3টি 1, অর্থাৎ 1 আর 1 এইটা যদি আমি যোগ করি তাহলে আমার এখানে ভ্যালু আসতেছে 0 এবং হাতে থাকছে ক্যারি 1, হাতে থাকতেছে ক্যারি আর 1, ক্যারি 1। তাহলে এই 0 আর এই 1 যোগ করলে আসবে 1, এই যে হাতে ছিল ক্যারি হলো 1। এই বিষয়টাই আমরা এটার মাধ্যমে সিমুলেট করার চেষ্টা করব, সেটা আমাদের জন্য ইজি হবে। আচ্ছা, এই যে এই বিটটা, এটাকে বলবো কি আমরা রাইট মোস্ট বিট। তাহলে এই বিটটাকে বলবো আমরা এ নট বা এ জিরো, আর এটাকে বলবো আমরা বি জিরো। এই ভ্যালুটি কত, এস জিরো, আর এটা হবে কত, এস এন, তাই না? আরেকটা বিষয়, আমাদের যদি দুইটার বিট সংখ্যা সমান না থাকে, তাহলে আমরা সামনে 0 করে দুইটার বিট কি করে নিব, ইকুয়াল করে নিব। তাহলে এটা হলো আমার এস এন। আচ্ছা, এবার তাহলে আমরা এই মানে এখন আমরা এই যে আমরা এখানে যে আমাদের অ্যালগরিদম বা থিওরেম যেটা রয়েছে, সেটা অনুসারে আমি এটা কিভাবে সিমুলেট করব সেটি দেখা যাক। তো আমাকে প্রথমে যে কথা বলা হয়েছে, রাইটমোস্ট বিটের জন্য যে ফর্মুলাটা, এ নট প্লাস বি নট ইকুয়াল টু সি নট ইন্টু 2 প্লাস এস নট, তাই না? আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এ নট প্লাস বি নটকে লিখি। এ নট কত, এখানে আমার এখানে এ নটের ভ্যালু হলো 0, বা এ জিরোর পজিশনের ভ্যালু হলো 0 এবং বি এর হলো 1। তাহলে আমি লিখতে পারি 0 প্লাস 1, 0 প্লাস 1। তাহলে আমার এখানে 2ও হয়নি, তাই না? তাহলে আমি এই বিষয়টাকে এইভাবে লিখতে পারি না, 0 ইন্টু 2 প্লাস 1, এভাবে তো লেখা যায় 0 ইন্টু 2 প্লাস 1। তাহলে এই যে 0 কিসের ভ্যালু, 0 হলো আমার সি নটের ভ্যালু, এই যে সি নটের ভ্যালুটা, তাই না? এখন আমাদের পরবর্তীতে যাওয়া যাক, মানে পরবর্তী বিটের ক্ষেত্রে যাওয়া যাক। তাহলে আমি যদি যোগ করি এ ওয়ান প্লাস বি ওয়ান, আমাদের পরবর্তী ক্ষেত্রে ফর্মুলা কিন্তু কী দেওয়া আছে, পরবর্তী সবগুলোর ক্ষেত্রে এ টু, এখানে 3টা জিনিস ক্যারিও আমাকে যোগ করতে হবে। তাহলে প্রথম বিট এডিশনের ক্ষেত্রে আমি কোনো এখানে ক্যারি পেলাম না। তাহলে এ ওয়ান বি ওয়ান প্লাস সি নট ইকুয়াল টু এ ওয়ান কত 1, বি ওয়ান কত 1, সি নট কত, ক্যারির কত মান এখানে 0, অর্থাৎ হলো আমার কত 2। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি 1 ইন্টু 2 প্লাস 0, 1 ইন্টু 2 প্লাস 0। আর আমি যে এখানে এটি পেয়েছিলাম 1, এটি হবে কি আমার এস নট, এটি হবে আমার এস নট। আর এখানে যে পেলাম, 0 পেলাম, সেটা হলো আমার এস 1। আচ্ছা, এখন আমি লিখি এ টু প্লাস ভি টু প্লাস সি ওয়ান, এই যে এখান থেকে। তাহলে এখানে সি ওয়ানের ভ্যালু কত আমার 1, এই যে সি ওয়ানের ভ্যালুটি আমরা এখন তাহলে আমরা যদি এখন বসাই, এ টুর ভ্যালু হলো 1, বি টুর ভ্যালু হলো 0 এবং সি ওয়ানের ভ্যালু হলো 1। তাহলে এখানে কত পাচ্ছি আমি, টোটাল 2। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 ইন্টু 2 প্লাস 0। তাহলে এইখানে সি টু এর ভ্যালু কত পেলাম আমরা, 1, অর্থাৎ ক্যারি 1 এবং সামের যে ভ্যালুটি রয়েছে সেটি হলো কত, 0। এখন আসি আমাদের যে ফাইনাল বিটটি রয়েছে এ থ্রি
প্লাস B3 প্লাস C2, C2 এই যে আমি এখানে 1 পেয়েছি C2, তাহলে এখানে হচ্ছে আমার A3 হলো 1 এবং A3ও 1, B3ও 1, C2ও 1, তাহলে কত 3, 1 ইন্টু 2 প্লাস 1, তাহলে এটি হলো আমার S3 আর এটি হলো আমার ক্যারি 3। বাট আমার বিট শেষ, কিন্তু আমার এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমার এখানে কিন্তু ক্যারি 1 রয়েছে। আমার যখন শেষ হয়ে যাবে বিট বাট আমার ক্যারি থাকবে 1, তখন আমি এটাকে কি করব, এই যে S3 ছিল এখন আমার হবে S4 বিটটি হবে ক্যারি 3 এর ভ্যালুটি। ক্যারি 3 এর ভ্যালু কত 1, তাহলে আমার রেজাল্টই হবে S4, S3, S2, S1। তাহলে আমি ভ্যালুগুলি যদি এবং S0, তাহলে আমি যদি ভ্যালুগুলি বসাই 1 0 0 1 1, তো এটি ছিল আমার যে অ্যালগোরিদম অনুযায়ী আমার সিমুলেশনটা। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা এর অ্যালগোরিদমটি দেখব। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।